শুধু তোমারই জন্য নিয়ে আসছে তিনজন। প্রথমত নতুন জুটি, তারপর আরো একজন রয়েছে যিনি যার প্রথম কাজ স্টার জলসার হাত দিয়ে, রাহুল, রাহি এবং তিতলি। প্রথমে এই শুধু তোমারই জন্য, এই যে শুধু তোমার, এই দুটো শব্দ কিন্তু ভীষণ প্রেশিয়াস, বলা সহজ তবে রাখা কিন্তু কঠিন। কি বলবে? কি বলবে? হ্যাঁ একদম ঠিকই, তুমি তো বলেই দিলে, বলা সহজ রাখা কিন্তু কঠিন, রেসপন্সিবিলিটিটা অনেক বড়। আই থিঙ্ক দ্যাটস হোয়াট লাভ ইজ। এই রেসপন্স আই লাভ ইউ বলে দেওয়াটা খুব সহজ, বাট ওটাকে পালন করাটা ইজ দ্য ডিফিকাল্ট পার্ট। যারা পারে তারা একসাথে থেকে যায় সারা জীবন, যারা পারে না তারা সেপারেট হয়ে যায়, অ্যাজ সিম্পল এজ দ্যাট। তোমার ক্ষেত্রে শুধু তোমারই জন্য এই স্টেটমেন্টটা কিন্তু আমরা যে জেনারেলি ধরি, আমরা চারিপাশে শুনি যে শুধু আমি তো শুধুই তোমার, তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখি কিছু মাস পরেই আবার সেই গোলমেলে অবস্থা। তোমাদের ক্ষেত্রে বিষয়টা অনেকটা আলাদা, এবং টাচ উড ইউ অল আর ভেরি লাকি। সেই জায়গাতে দাঁড়িয়ে কি বলবে? দেখো, আমার বক্তব্য হচ্ছে এটাই যে শুধু তোমারই জন্য বলো, 100 বার কেন 1000 বার বলো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চুলোচুলি করে হলেও থাকো, একসাথেই থাকো, সেটাই ভালোবাসা আলটিমেট। ও মনে হয় ভাবছে কি কি বলবে? বলবো। এই যে আচ্ছা, এই যে শুধু তোমার জন্য যখন শুনেছিলে প্রথম, কি মাথায় এসেছিল তোমার? কি মাথায় এসেছিল দিদি বলে দাও। আচ্ছা দিদি জানে, আমার সব এবার দিদি বলে। ও ক্যারেক্টার এতটা ঢুকে গেছে, ও সবটাই দিদি। অ্যাকচুয়ালি চরিত্রটা ওর না, ও সবসময় একটু দিদির উপরে ডিপেন্ডেন্ট, তো এখন ক্যারেক্টারে ইন্টারভিউতেও ডিপেন্ডেন্ট হয়ে গেছে দিদি। ও প্রথম কি ভেবেছিল আমার মনে হয়, না কাজ শুরু করতে হবে, যেটা পাচ্ছি সেটা দিয়ে শুভস্য শীঘ্রম। একদম। আচ্ছা আচ্ছা, প্রেমে পড়তে কি তুমি ভয় পাও? তোমাকে প্রেম নিয়ে জিজ্ঞাসা করতে তুমি এত শান্ত হয়ে গেলে? ও ও ও এখন বয়সটা ছোট, আমার বোন আচ্ছা, এখন কি ছোট। এখন অল্প বয়সে প্রেম হয়? ও কি বলছো? না, আমরা একটু ওল্ড স্কুল। এটা আমরা বলে দিল। না না, আমরা তিনজনই ওল্ড স্কুল একটু। হ্যাঁ একদম, এটা আমি দিদির সাথে বলেছি, তো তো দিদি জানে তাই বললো আর কি। আচ্ছা, মানে ওকে একটু, তুমি একটু ভয় পাচ্ছো, মানে ভাবছো যে কি বলে ফেলবো? নার্ভাস ফিল করছি, কারণ এই প্রথমবার তো তাই। আচ্ছা, গাইড কে করে সবচেয়ে বেশি ফ্লোরে? দুজনেই করে, তো বেশি তো করে আচ্ছা, দুজনের মধ্যে ঝগড়া কে করে বেশি, বা একটুখানি খুনসুটি কে করে? কেউ করে না। ঝগড়া তো কেউ করে না এখানে, মানে এখনো পর্যন্ত ঝগড়ার ফেজে আমরা কেউ ঝগড়ার ফেজ অব্দি টাইম অব্দি যেতে পারি এখনো, মানে ওটা হবে। খুবই ওই কর্ডিয়াল, ভালো, হাই হ্যালো গুড মর্নিং, সেটে এসে একটু হাসি ঠাট্টা মজা। বিকজ আমাদের 1 মাস হয়েছে প্রজেক্টটা, একটু করা দিন যাক। আচ্ছা, কি বুঝলে একে অপরের সঙ্গে কাজ করলে 1টা মাস হলেও একটু ট্যান্ট্রাম থেকে ভাই বোন হয়ে যাবো। বলছো যারা প্রেম করে ঝিকে দিয়ে চলে গেল, বলছো যে যারা প্রেম করে তারা হঠাৎ করে ভাই বোন হয়ে যায়, মানে তুমি বলছো প্রেমের পরিণতি একটা সময় পর হচ্ছে ভাই বোন। তুমি যদি কমফোর্টেবল না হও, সেই কেমিস্ট্রিটা যদি না থাকে, বিষয়টা শুধু ভাই বোন না, মানে আমি যখন আমার পার্টনারকে দেখি, আমি কিন্তু দাদা, ভাই, বাবা সবকিছু ওই মানুষটার ভেতরে দেখতে পাই। সেও যখন হয়তো আমাকে দেখে, একটা বান্ধবী, তার মা, তার বোন, সবকিছু আমার মধ্যে, সেই সব ফিলিংসটা একটা মিশ্রণ হয়তো সে একটা টেস্ট পায়। তো ভালোবাসা এটাই, সব রকম ভীষণ ভাবুক হয়ে পড়েছে রাহুল। আমি ভাবুক হয়ে পড়িনি, আমার কাছে ভালোবাসাটা খুব প্র্যাকটিক্যাল। সুপ্রজিৎ আর রাহুলের মধ্যে কতটা মিল রয়েছে? মিল ওই একটা জায়গায় রয়েছে, সেটা হলো ভালোবাসা। না ভালোবাসার ক্ষেত্রে এখানে যেমন রাহুল ইজ অতিরিক্ত ইনোসেন্ট, আর ভালোবাসার ক্ষেত্রে ক্যাবলা হয়ে যায়। আমি অতটা ক্যাবলা নই রিয়েল লাইফে, আমি খুব প্র্যাকটিক্যাল আর লজিক্যাল when it comes to love. আদারওয়াইজ রাহুলের সাথে সিমিলারিটিজ, রাহুল ইজ এ স্পোর্টস পার্সন। রাহুল একজন লন টেনিস প্লেয়ার, নিজে ন্যাশনাল লেভেলে অলরেডি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, ন্যাশনালি জিতেওছে, ইজ এ চ্যাম্পিয়ন। ইন্টারন্যাশনালি প্রিপারেশন নিচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। এবার রাহুলের নিজের দেশকে রিপ্রেজেন্ট করার পেছনেও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাক স্টোরি আছে, যেটা স্টোরিতে আমরা সিরিয়ালে সেটা জানতে পারবো, সেটা আই ক্যানট রিভিল হিয়ার। বাট হ্যাঁ, সিমিলারিটি বলতে ওই একটাই। আদারওয়াইজ ইন টার্মস অফ লাভ আমি ক্যাবলা, তো নই অতটা ইন টার্মস অফ লাভ। আচ্ছা, ভালোবাসি বলতে না ভালোবাসি শুনতে, কোনটা বেশি প্রেফার করবে? আমি শুনতে। কেন বলতে না কেন? না, বলবো না কেন, অবশ্যই বলবো, কিন্তু শুনতে বেশি ভালো লাগে। এটা প্যাম্পার। হ্যাঁ, না আমার মানে দীপান্বিতা হয়ে বলছি, আমার বর আমাকে প্যাম্পার করে রাখেও, আমি প্যাম্পার হতেও পছন্দ করি, আমার মা বাবা আমাকে প্যাম্পার করে রেখেছে। আমার উল্টোটা বলতে, তাই জন্য উল্টো দিকে শুনতে। মানে উল্টো দিকে মানুষটা সেটা শুনতে খুব ভালোবাসে। তোমার কি কোনো স্টেট নাকি তুমি এখানে তোমার দিদি তোমাকে বলে দেবে? না, এটা আমার অবশ্যই শুনতে ভালো লাগে। আচ্ছা, কোন বিষয়গুলো থাকা উচিত একটা সম্পর্ক সফলভাবে চালিয়ে নেওয়ার জন্য?
এরকম না মানে কোনো থিওরি নেই। তবে তুই তিনটে না টিপস বল। তিনটে পিলার্স তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি বলো না আমাকে, তারপর আমি বলছি। চারটে পিলার। দেখো এইরকম কিছু না যে আমার একটা মানুষের মধ্যে এইটা পছন্দ, ওইরকম করে মানুষ কি কোনো কাস্টমাইজ নাকি? কখনোই হতে পারে না। একটা হচ্ছে একে অপরকে রেসপেক্ট করা, একে অপরকে ভালোবাসা, একে অপরের ক্যারিয়ারটাকে বোঝা, সাপোর্ট। একদম। এই কয়েকটা যদি বেসিক জিনিস থাকে না, তারপরে বাদ বাকি না অ্যাডজাস্ট করে নেওয়া যায়। একদম, আই থিঙ্ক ওই রেসপেক্ট ওয়ান অফ দ্য পিলার্স, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কাজের একে অপরের কাজটা বোঝা। আমার জন্য এটা খুব ইজি হয়ে গেছে, কারণ আমার ওয়াইফও ইজ ফ্রম দ্য সেম প্রফেশন, তো আমার কাজটা খুব বুঝতে পারে আমাদের জায়গাটা। তাছাড়া ওই রেসপেক্ট, আর সব থেকে ইম্পর্টেন্ট লাভ, যেটা মানে খুব ম্যাচিওর ভাবে দেখতে গেলে এট দি এন্ড অফ দি ডে লাভ পয়েন্টের পর ব্যাকসিট নিয়ে নেয়। যেটা থেকে যায় সেটা হলো ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, বন্ধুত্ব, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বিকজ অনেক বছর একসাথে থাকার পরে আই থিঙ্ক তখন যেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, তখন ওই কমফর্ট জোন, ওই অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, কি কতটা অ্যাডজাস্ট করে থাকতে পারছে। So that's what it is. একদম। একটা বিষয় মানিয়ে নেবা নাকি বুঝে যাবে বা বুঝে নেবে, এটাকে প্রেফার করো? মানিয়ে একটা লিমিট পর্যন্ত ইজ ফাইন, তারপরে আই থিঙ্ক একটু বোঝানো, বুঝিয়ে দেওয়াটা উচিত। বিকজ সবকিছু মানিয়ে নিলে, সবকিছু অ্যাডজাস্ট করে নিলে ইউ ক্যানট স্টে হ্যাপি। দুজনকে হ্যাপি থাকার জন্য একটা পয়েন্ট পর্যন্ত অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ করাটা ইজ ফাইন। তারপরে বসে ফেস টু ফেস, আই বিলিভ ইন কনভারসেশনস, সামনাসামনি বসে পোলাইটলি কনভারসেশন করে ব্যাপার সলভ করা যায়। ডু দ্যাট এন্ড বি হ্যাপি। না, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমিও কিছুটা অ্যাডজাস্ট করব, সেও কিছুটা অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? যেমন আমার যদি সময় হচ্ছে না, সে টুক করে আমার সাথে একটু দেখা করতে চলে এলো, বা ওর যদি সময় হচ্ছে না, আমি কখনো করে দিলাম। হয়তো ঘরের কাজ আমি এখন করতে পারছি না, ও করে। তো এইটুকু হলেই না, মানে আন্ডারস্ট্যান্ডিং গুলো হলেই না, অ্যাডজাস্ট করতে বেশি কষ্ট হয় না। একদম শেষ করতে হবে, তোমার কাছে আসবো, তুমি কি নাকি এটাও তোমার দিদি বলবে? বলে দিলে তো খুবই ভালো। আর যদি আমার বলতে হয়, সবটাই ও দিদি বলে দিচ্ছে। ঠিক আছে, তবে শেষটা না হলে তুমি করো। হ্যাঁ, শেষটা তুমি করো। ঠিক আছে। বল। বলো। শেষটা বলো। কি করতে হবে, আমাদের শো কবে থেকে আসছে? কবে আসছে, কোথায় দেখা যাবে, তোমাকে কোথায় দর্শক দেখতে পাবে? 18ই ফেব্রুয়ারি থেকে রোজ 5:30টায় শুধুমাত্র স্টার জলসা আপনাদেরকে দেখতে হবে। শুধু তোমারই জন্য। থ্যাংক ইউ সো মাচ। Thank you. এরকম আরো সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। অনুষ্কার রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।